প্রিয় শিক্ষার্থী, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত নবম শ্রেণীর অনলাইন গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই বাসায় আছে এবং ভালো আছে। জানো যে আমরা কোন অধ্যায়টি পড়ছিলাম? তোমাদের ত্রিকোণমিতিক অনুপাত, আমাদের বইয়ের শিরোনাম ত্রিকোণমিতিক অনুপাত আমরা অধ্যায়টি পড়ছিলাম। সেখান থেকে তোমাদের মনে থাকার কথা, আমরা অনুশীলনী 9.2 এর উপর একটি ক্লাস নিয়েছি, বলেছিলাম আরেকটি ক্লাস অর্থাৎ সমাধান করো। এই অঙ্কগুলো যদি আজকে আমি শেখাতে পারি তাহলে তোমাদের এই অধ্যায়টি শেষ হবে। 23 নম্বর অঙ্কে বলছে সমাধান করো। তাহলে প্রথমে আমরা লিখতে পারি দেওয়া আছে বা প্রদত্ত সমীকরণও লিখতে পারো তুমি। খেয়াল করো sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল 1। খেয়াল করো ডান পাশে যে নোটটি দেওয়া আছে এখানে বলছে যে যখন থিটা লেস অর ইকুয়াল 0 লেস অর ইকুয়াল 90 ডিগ্রি, অর্থাৎ এখান থেকে তোমরা কি বুঝতে পারো? দেখো এখান থেকে তুমি একটা জিনিস বুঝতে পারো যে থিটা এর মানটি কি হবে। অর্থাৎ থিটা এর মানটি বলা আছে যে শূন্যের চেয়ে বড়, শূন্যের সমান বা শূন্যের চেয়ে বড়, আর 90 ডিগ্রি সমান বা 90 ডিগ্রির চেয়ে ছোট। খেয়াল করো এখানে আছে sin থিটা cos থিটা, দুই পাশে আমরা বর্গ করব, স্কয়ার সমান সমান 1 এর স্কয়ার। কি করেছি আমরা? সাইড নোট দিতে পারি বর্গ করে। দেখো এই সূত্র হচ্ছে পৃথিবীর সবচেয়ে সহজ সূত্র, a প্লাস b তার হোল স্কয়ার। এই সূত্র সবাই জানো। তাহলে প্রথমে আমরা যেটা লিখতে পারি a স্কয়ার, তার মানে কি sin স্কয়ার থিটা। এরপরে আমি লিখলাম b স্কয়ার, b স্কয়ার মানে কি cos স্কয়ার থিটা। তারপরে লিখলাম 2ab, 2 sin থিটা cos থিটা ইকুয়াল ডান পাশে 1। আবার দেখে নাও a প্লাস b তার হোল স্কয়ার, প্রথমে বলছি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। যদি কেউ ইচ্ছে লিখতে হয় যে না স্যার আমি a স্কয়ার পরে 2ab লিখব তারপরে b স্কয়ার লিখব, ওকে, সেটাও হবে। এটুকুকে আমরা লিখতে পারছি, এটুকু খেয়াল করো, এটুকু আমাদের 1। আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, তাই 1 প্লাস 2 sin থিটা cos থিটা ইকুয়াল 1। দেখো 1 টা যখন ওই পাশে আমরা নিয়ে যাব তাহলে দুই পাশ থেকে 1 বাদ হয়ে গেল, তাহলে থাকলো 2 sin থিটা cos থিটা ইকুয়াল, দেখো 1 মাইনাস 1 তাহলে 0। তাহলে আবার দেখো 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি sin থিটা cos থিটা ইকুয়াল 0। খেয়াল করো, আশা রাখি সবাই বুঝতে পেরেছো। দেখো তোমরা জানো যে দুইটা রাশির গুণফল, আবারও বলছি দুইটা রাশি, দেখো তোমাদের বইয়ের বীজগণিতের বইতে এটা ছিল যে ab ইকুয়াল 0 হলে, সবার জানা যে a ইকুয়াল টু 0 অথবা b ইকুয়াল 0। তোমাদের আমি এভাবে শিখিয়েছি যে দুটি রাশির গুণফল 0 হলে দেখো a ইকুয়াল টু 0 হবে অথবা b ইকুয়াল 0। অথবা থাকলে, আমি বৃত্ত বারবার করে আমি ক্লাসে বলেছিলাম, মনে থাকার কথা, অথবা থাকলে আমাকে দুটোই সত্য হওয়ার কোনো প্রয়োজন নেই, যে কোনো একটা সত্য হলেই হয়। আশা রাখি সবার মনে আছে। আবার দুটো সত্য হলেও আমাদের কোনো অসুবিধা নেই, অর্থাৎ উভয় উভয় 0 হলেও কোনো সমস্যা নেই, যে কোনো একটা শূন্য হলেও কোনো সমস্যা নাই। দেখো দুটি রাশির গুণফল আমাদের এখানে 0 আছে, আশা রাখি সবাই বুঝতে পারছো। sin থিটা ইনটু cos থিটা ইকুয়াল 0। তো দুটো রাশির গুণফল যখন 0 তখন হয় একটা 0 অথবা অন্যটা 0। আমি এটা তোমাদের এখানে বুঝিয়ে দিলাম, আশা রাখি সবাই বুঝতে পারছো। তার মানে আমরা অতএব এখানে লিখব যে sin থিটা ইকুয়াল টু 0, এখানে মাঝে অবশ্যই লিখব অথবা, এটা কিন্তু অবশ্যই লিখতে হবে, এখানে লিখব cos থিটা ইকুয়াল 0। দেখে নাও এটা sin থিটা, sin থিটা সমান সমান sin, তোমরা জানো sin কত মান 0, sin আমরা সবাই জানি sin 0 এর মান 0, তার মানে এখানে অবশ্যই sin 0 ডিগ্রি লিখব। তার মানে অতএব থিটা ইকুয়াল কত? 0 ডিগ্রি। খেয়াল করো, তাহলে এটিকে আমরা উত্তরের মধ্যে নিতে পারবো। দেখো উত্তরে বলে দেওয়া ছিল থিটার মান কিন্তু শূন্যের সমান হতেই পারে, অর্থাৎ থিটার মান শূন্যের সমান হতেই পারে, তাহলে এটি কিন্তু উত্তরে অবশ্যই তুমি রাখবে। দেখো অথবা এখানে যেটি ছিল, দেখো cos থিটা সমান সমান cos কত মান 0, cos 90 মান 0, তাহলে আমরা এখানে লিখলাম থিটা সমান সমান 90 ডিগ্রি। তাহলে আমরা নিচে লিখব অতএব নির্ণীয় সমাধান, নির্ণীয় সমাধান। কি পেয়েছি নির্ণীয় সমাধান? থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি অথবা একটা লিখব 90। 28 নম্বর অঙ্ক আমাদের সামনে কি দেওয়া আছে? 24 নম্বর, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল 2 মাইনাস 5 cos থিটা।
বলে দেয়া আছে যখন থিটা সূক্ষ্মকোণ। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, থিটা সূক্ষ্মকোণ বলে দিয়েছে। একটা জিনিস, যদি যে সমীকরণটি তোমার সামনে দেওয়া থাকবে খেয়াল করবে, সেই সমীকরণটি দেখো এখানে সাইন আর কজের টার্ম, অর্থাৎ এখানে শুধু সাইন আর কজ থাকবে, কারণ এটি আমরা ত্রিকোণমিতি শিখছি। খেয়াল করো এখানে দেখবে কোনটির মাথায় এক ঘাত আছে, অর্থাৎ কোনটি এক ঘাত, দেখো এটার স্কয়ার এটা স্কয়ার, অর্থাৎ cos স্কয়ার থেকে তুমি যেমন sin স্কয়ারে যেতে পারো, আবার sin স্কয়ার থেকে তুমি cos স্কয়ার আসতে পারো। তাহলে এখানে কোনো সমস্যা নেই, দেখতে হবে কোনটি এক ঘাত আছে। দেখো এখানে 5 cos থিটা, অর্থাৎ এই 5 cos থিটা, এই cos থিটাকে চাইলে কিন্তু তুমি sin এ নিতে পারছো না, অর্থাৎ শুধু cos থিটা আছে। তাই তোমাকে খেয়াল করতে হবে যদি শুধু cos থিটা থাকে, অর্থাৎ যেটির পাওয়ার এক ঘাত থাকে, সবকিছুতে সেটাই কনভার্ট করতে হবে। আমি এবার দেখো cos স্কয়ার থিটা মাইনাস 1, মাইনাস মানে কি প্লাস, দেখো cos স্কয়ার থিটা 2 কে এই পাশে নিয়ে আসো, মাইনাস 2 এটাকে এই পাশে আনলে প্লাস 5 cos থিটা ইকুয়াল 0। এখন যদি দেখো cos স্কয়ার থিটা একটা, cos স্কয়ার থিটা একটা যোগ একটা, তার মানে আমাদের এখানে হবে 2 cos স্কয়ার থিটা। এবার দেখো লিখব প্লাস 5 cos থিটা, দেখো মাইনাস 1 আর মাইনাস 2 মিলে আমাদের এখানে হলো মাইনাস 3 ইকুয়াল 0। আশা রাখি সবাই বুঝতে পেরেছো। এবার দেখো আমাদের একটু মিডল টার্ম বের করতে হবে, তাহলে দেখো এখানে 2 আর এখানে 3, তাহলে 3 দুগুণে 6, এই 6 এর চিহ্ন কিন্তু নেগেটিভ, অর্থাৎ 3 আর 2 মাইনাস 3 আর 2 যদি গুণ করো তাহলে হচ্ছে মাইনাস 6, অর্থাৎ মিডল টার্ম বের করার নিয়ম আমি শিখিয়েছিলাম, দুটোর গুণফল যদি নেগেটিভ হয় তাহলে একটাকে পজিটিভ একটাকে নেগেটিভ অবশ্যই লিখতে হবে, অর্থাৎ দুটো বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। তাই খেয়াল করো আমরা এখানে কি লিখতে পারি, 6 কে বানাতে হবে 5, তাহলে 6 1 কে 6, এই ছাড়া আমাদের আর কিছু হওয়ার নেই। আবার বলো 6 কে কি বানাতে হবে, 5 বানাতে হবে, অর্থাৎ 6 1 কে 6। তাহলে আমরা বলেছি একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে প্লাস 6 cos থিটা মাইনাস cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। দেখো এদিকে আমাদের এখান থেকে কমন যাবে 2 cos থিটা, যদি কমন নিই তাহলে এখানে থাকবে হচ্ছে cos থিটা প্লাস 3, এখানে মাইনাস চিহ্ন অন কমন নাও, তাহলে এখানে থাকবে হচ্ছে cos থিটা প্লাস 3। পুরো জায়গা থেকে খেয়াল করো কি কমন যাচ্ছে, cos থিটা প্লাস 3 কমন যাচ্ছে, তাহলে এটি দেখো এটি কমন যাচ্ছে পুরো জায়গা থেকে, এটি যদি কমন যায় তাহলে এখানে হবে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। দেখো এদিকে আমাদের এখানে দুইটি টার্ম চলে আসছে, খেয়াল করো একটি না দুটি টার্ম চলে আসছে। খেয়াল করো এখান থেকে যেটি করতে হবে, লিখতে পারো cos থিটা প্লাস 3 ইকুয়াল টু 0, এটা না লিখে একবারও তুমি বাদ দিতে পারো, একবারে বাদ দিয়ে দিই, সেটা হবে লেখো 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। সাইড নোট দিব, দেখো cos থিটা প্লাস 3 নট ইকুয়াল টু 0, কারণ দেখো মাইনাস 1 লেসার ইকুয়াল cos থিটা লেসার ইকুয়াল 1। একটু বুঝে নাও এই লাইনটি, দেখো এই লাইনটি এই বুঝাবো বলে এই অঙ্কটি করাচ্ছি, অন্য কোনো কারণ নেই, কারণ অঙ্ক তোমরা নিজেরাই পারবে। ওকে আমাদের সঙ্গে 6 জন যুক্ত হয়েছে, এটি খুব ভালো খবর, কারণ এখনো পর্যন্ত কোনো ক্লাসে আমি 6 জন স্টুডেন্ট পেয়েছি বলে মনে হয় না। খেয়াল করো আমি ডান পাশে যে কারণটি লিখেছি, দেখো cos থিটা প্লাস 3 নট ইকুয়াল টু 0, এটা কেন 0 হতে পারে না, এই টার্মটি আমি তোমাদের বুঝাবো। খেয়াল করো তোমরা যদি এখান থেকে দেখো যে cos থিটা প্লাস 3 ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে দীপ্ত খেয়াল করো এখান থেকে cos থিটা ইকুয়াল টু কি হবে, মাইনাস 3, cos থিটা ইকুয়াল টু কি হবে, মাইনাস 3। আবার দেখো cos থিটা ইকুয়াল টু কি হবে, মাইনাস 3। একটা জিনিস মনে রাখবা, sin থিটা এবং cos থিটা এর সর্বনিম্ন মান মাইনাস 1, অর্থাৎ sin থিটা বা মাইনাস 1 এর সবচেয়ে ছোট মান কত, মাইনাস 1, মাইনাস 1 এর চেয়ে ছোট হতে পারে না। আবার sin থিটা বা cos থিটা এর সর্বোচ্চ মান হচ্ছে প্লাস 1, অর্থাৎ আমরা বলতে পারি দেখো এদিকে এই যে মাইনাস 1 লেসার ইকুয়াল sin থিটা আর লেসার ইকুয়াল 1, অর্থাৎ sin থিটা এর মান মাইনাস 1 এর চেয়ে ছোট হতে পারে না আর প্লাস 1 এর চেয়ে বড় হতে পারে না। ঠিক cos থিটার বেলাও এইটা যে মাইনাস 1 লেসার ইকুয়াল cos থিটা লেসার ইকুয়াল 1, ঠিক আছে, এইটা তোমরা মনে রাখবা, অর্থাৎ cos থিটার সর্বনিম্ন মান মাইনাস 1 এর চেয়ে ছোট হতে পারে, ছোটের চেয়ে ছোট মানের জন্য cos থিটা সংজ্ঞায়িত নয়।
আবার দেখো cos থিটার সর্বোচ্চটা মান 1, কিন্তু দেখো এটা সমান সমান যদি 0 হতো তাহলে cos থিটার মান আসলে -3 হয়ে যাচ্ছিল। একটু আগেই বোঝাচ্ছিলাম যে cos থিটার সর্বনিম্ন মান হচ্ছে -1, cos থিটার মান কখনো -3 হতে পারে পারে না। এই কারণে এইটুকু ইকুয়াল টু 0 আমরা লিখতে পারলাম না। তা যা 0 না তা দিয়ে ভাগ করে বাদ দেওয়া যায়, তাই এটা 0 না, এর মান জীবনেও 0 হওয়া সম্ভব না, কারণ এর মান 0 হলে cos থিটা ইকুয়াল টু -3 হয়ে যাবে। এইজন্য এটা দিয়ে ভাগ করে ওটাকে বাদ দিয়ে দিলাম, মানে থাকলো শুধু এইটুকু ইকুয়াল টু 0। এবার দেখো তোমরা বুঝতে পারবে, দেখো 2 cos থিটা, তাহলে এবার 2 লিখি 2 cos থিটা ইকুয়াল 1 টাকে এর পাশে নিয়ে যাই, তার মানে আমাদের এখানে থাকলো cos থিটা সমান সমান 1/2। দেখো এখান থেকে থাকলো আমাদের cos থিটা সমান সমান cos কত মান হাফ, 0 হাফ অর্থাৎ sin ছিল 30, তাহলে cos এর ক্ষেত্রে হচ্ছে হাফ অফ 60, তার মানে বলো থিটা ইকুয়াল টু কি 60 ডিগ্রি। আমি লাস্ট লাইন যেটা লিখতে হবে অতএব নির্ণীয় সমাধান, আশা রাখি সবাই বুঝতে পেরেছো। অতএব লাস্ট লাইনটি লিখবে অতএব নির্ণীয় সমাধান। আবার tan স্কয়ার থিটা মাইনাস এখানে 1 প্লাস স্কয়ার রুট ওভার অফ 3 ইনটু tan থিটা, খেয়াল করো প্রশ্ন হচ্ছে আমরা এটাকে যদি একটু গুণ করে দিই, tan স্কয়ার থিটা, দেখো এখানে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, এটার সাথে গুণ করলে মাইনাস tan থিটা, প্লাসে মাইনাসে মাইনাস স্কয়ার রুট ওভার অফ 3 tan থিটা প্লাস, খেয়াল করি আমরা এখান থেকে এই দুটো থেকে আমরা কি কমন যায়, tan থিটা কমন নাও, tan থিটা মাইনাস 1, এখান থেকে আমরা স্কয়ার রুট ওভার অফ 3 কমন নিতে পারি, তাহলে এখানে থাকে tan থিটা মাইনাস 1 ইকুয়াল 0। খেয়াল করো পুরো জায়গা থেকে আমরা যেটা কমন নিতে পারি tan থিটা মাইনাস 1 ইনটু tan থিটা মাইনাস স্কয়ার রুট ওভার অফ 3 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা লিখব হয় tan থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, আর একবার লিখব অথবা tan থিটা মাইনাস স্কয়ার রুট ওভার অফ 3 ইকুয়াল টু 0। দেখো এখান থেকে আমরা tan থিটা ইকুয়াল 1, tan এর কত মান 1, tan থিটা ইকুয়াল টু tan থিটা ইকুয়াল 45 ডিগ্রি। এখান থেকে আমরা যদি দেখি tan থিটা ইকুয়াল স্কয়ার রুট ওভার অফ 3, tan থিটা সমান সমান tan 60 ডিগ্রি, থিটা ইকুয়াল 60 ডিগ্রি। তাহলে বুঝতে পারছো নির্ণীয় সমাধান থিটা সমান সমান একটা হচ্ছে 45 ডিগ্রি, একটা অথবা 60 ডিগ্রি। দেখো এই অঙ্কগুলো নিজেরাই করতে পারবে, সেটি হচ্ছে 27, 28, 29, এগুলো নিজে করো। দেখো এই অঙ্কগুলো তোমরা করতে পারবে, তবে আমি 27, 28, 29 গেল, আমি এখান থেকে 30 নম্বরে, যেহেতু আমার 30 নম্বর পুরো অঙ্কটাই, দেখো 30 এর ক নম্বর সৃজনশীল একটা 30 এর ক নম্বরটা আমি করে দিচ্ছি। দেখো দেওয়া আছে কি দেওয়া আছে, দেখো r ইকুয়াল স্কয়ার রুট ওভার অফ 3 টু দ্য পাওয়ার মাইনাস 1। দেখো এই চারগুলো তোমরা কোনো দয়া করে পরীক্ষার সময় ভয় পেও না যে 3 টু দ্য পাওয়ার মাইনাস 1 এটা মানে কি 1/2। তোমাদের যদি থাকে কিউবিক রুট ওভার অফ এর হোল টু দ্য পাওয়ার মাইনাস 1, এটা মানে কি 1 বাই স্কয়ার রুট ওভার অফ 3, সরি কিউবিক রুট না স্কয়ার রুট ওভার, যা হোল টু দ্য পাওয়ার মাইনাস 1 সবকিছুকে 1 বাই সেটি করে দিবা, তাহলেই হয়ে যাবে। খেয়াল করো এবার তোমাদের উদ্দীপকের দিকে খেয়াল করো, r ইকুয়াল কি বলে দেয়া আছে, দেখো উদ্দীপকে r ইকুয়াল tan থিটা বলে দেয়া আছে, তাহলে r এর জায়গায় লেখো tan থিটা, উদ্দীপকে দেওয়া আছে। আচ্ছা এটা মানে কি একটু আগে শিখিয়েছি 3 টু দ্য পাওয়ার মাইনাস 1 মানে কত 1 বাই কত 3। দেখো আরেকটু সুন্দর করে লিখলে tan থিটা সমান সমান 1 কে যদি রুট করি তাহলে 1, আর নিচে থাকলো হলো স্কয়ার রুট ওভার অফ 3। দেখো তো কত সহজ একটা অঙ্ক। tan কত মান 1 বাই রুট 3, tan শিখিয়েছিলাম
মিডিলে 1, মিডিলে মানে কি 45 এ 1, যদি বাড়ে, যদি একটু বাড়াও সেটি হচ্ছে কত 60 তে হলে √3 আর কমালে অর্থাৎ 30 তে হলে 1/√3, এগুলোই সবচেয়ে দরকার হয়। অর্থাৎ tan 30 মান, তার মানে থিটা ইকুয়াল কত, দেখো ক নম্বর এটাই বের করতে বলেছে, এত হলে থিটা এর মান বের করো। অবশ্যই নিচে লিখবে অতএব নির্ণীয় মান থিটা ইকুয়াল টু এত। আমি আর ওটা না দেখিয়ে পরবর্তী অঙ্কে চলে যেতে চাই। খ নম্বর দেখো, খ নম্বরে দেখো কি দেয়া আছে। ক নম্বরে দেওয়া আছে p plus q equal to square root over of 2। খেয়াল করো উদ্দীপকের দিকে খেয়াল করো, p equal to কি বলে দেয়া আছে sin থিটা, q টা কি দেয়া আছে, খেয়াল করো এটা ডান পাশে নিয়ে যাবে, এটা কিন্তু খেয়াল করতে হবে যে sin থিটা সমান সমান তুমি এখান থেকে নাও স্কয়ার রুট ওভার অফ 2 মাইনাস cos থিটা। এবার যদি তুমি দীপ্ত তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি, দুই পাশে বর্গ করলো, বর্গ করলে হচ্ছে sin স্কয়ার থিটা সমান সমান, এটাকে যদি বর্গ করি তাহলে এটাকে যদি বর্গ করি তাহলে কি হবে a মাইনাস b তার কি হোল স্কয়ার, a মাইনাস b তার হোল স্কয়ার, প্রথমে a স্কয়ার মানে কি √2 তার স্কয়ার মাইনাস 2 ইনটু √2 ইনটু cos থিটা প্লাস cos স্কয়ার থিটা। কি করেছি দেখো বর্গ করে। দেখো এখানে cos এর একঘাতিক টার্ম আছে, অর্থাৎ cos একঘাত আছে, তাহলে এখানে sin স্কয়ার তুমি রাখতে পারবে না, sin স্কয়ার থিটাকে লিখবে 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল √2 কে স্কয়ার করলে 2 মাইনাস এখানে থাকলো 2 √2, এটি হলো cos থিটা আর প্লাস এটি হলো cos স্কয়ার থিটা। দেখো বাম পাশের কোনো টার্ম আমি রাখতে চাই না, বাম পাশের কোনো টার্ম আমি রাখতে চাই না, বাম পাশের সবগুলোকে আমি ডান পাশে নিয়ে যেতে চাই। তাহলে দেখো ডান পাশে কি ছিল 2 মাইনাস 2 √2 cos থিটা, ডান পাশেরটা লিখছি, তারপরে ছিল কি cos স্কয়ার থিটা। এবার এইটাকে ধরে ডান পাশে নিয়ে যাচ্ছি, তাহলে কত -1 প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 0। দেখে নাও এবার cos স্কয়ার থিটা দেখো কয়টা হয়েছে, একটা আর একটা, মোট কয়টা দুইটা। দেখো 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 √2 আর এখানে 2 মাইনাস 1, তার মানে এখানে আমরা বলবো প্লাস 1 ইকুয়াল 0। এখন দেখো এখান থেকে যেটা আছে আমাদের এটা প্রথমটা শেষটা সহগ যদি গুণ করি তাহলে 2 গুণ 1, তার মানে 2 1 কে 2 হবে। এই 2 কে আমাদের যেটি প্রকাশ করতে হবে যে 2 √2 আকারে আমাদের এখানে নিতে হবে। খেয়াল করো তোমরা এটাকে 2 √2 আকারে আমাদের সামনে নিতে হবে, তাহলে আমরা যেটি এখানে মিডল টার্ম রেখে আমরা করার না চেষ্টা করাই ভালো। তাহলে আমরা এখান থেকে দেখো বর্গ আকারে এটাকে সাজাতে পারি, কিভাবে সাজাতে পারি তোমরা যদি একটু লক্ষ্য করো যে √2 cos থিটা a স্কয়ার মাইনাস 2 ইনটু √2 cos থিটা ইনটু 1 এর স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার ইকুয়াল টু 0। দেখো একে আমরা লিখতে পারি √2 cos থিটা মাইনাস 1 তার হোল স্কয়ার ইকুয়াল টু 0। উভয় পক্ষে যদি বর্গমূল করলাম তাহলে হলো √2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। আর এর দুই লাইন বাকি থাকে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি একবারে লিখলাম cos থিটা সমান সমান 1/√2, হ্যাঁ মা ক্লাস নিচ্ছি, cos থিটা সমান সমান cos, হ্যাঁ ভালো ড্রেস যাও। আচ্ছা cos থিটা সমান সমান cos কত থিটা সমান সমান, আমরা মনে হয় আমাদের পেয়ে গিয়েছি, অবশ্যই নিচে লিখবে অতএব নির্ণীয়, যদি সমাধান করতে বলে সমাধান লিখবে, আর যদি মান বের করতে বলে না এটা প্রমাণ করতে বলেছে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি তাহলে লিখবে প্রমাণিত। কি দেওয়া আছে 7 p স্কয়ার প্লাস 3q স্কয়ার ইকুয়াল টু 4। দেখো বা খেয়াল করো 7 p মানে কি, p মানে হচ্ছে sin থিটা, অঙ্কের দিকে খেয়াল করো তাহলে 7 sin স্কয়ার থিটা প্লাস 3, q মানে কি, q হচ্ছে cos থিটা অর্থাৎ cos স্কয়ার থিটা ইকুয়াল আমাদের সামনে আসে 4। দেখো অনেক পদ্ধতিতে করা যায়, কিন্তু খেয়াল করো তুমি চাইলে অঙ্কটি দেখো sin এর মাথায় স্কয়ার আছে, cos এর মাথায় স্কয়ার আছে, তাইলে তুমি সবকিছুকে sin এ নিতে পারো, সবকিছুকে cos এ নিতে পারো। বলো স্যার আমি প্রথমে sin এর মান বের করব, তারপরে cos এর মান বের করব, তারপরে tan এর মান বের করব, হবে।
কিন্তু সবচেয়ে ভালো হবে কোনটি সেটি দেখে নাও তোমরা। তোমাদের বইতে সাধারণত এভাবে থাকে না। যদি তুমি ট্যানে যেতে চাও, sin স্কয়ার cos স্কয়ার আছে, তাহলে উভয় পক্ষকে যদি আমরা cos স্কয়ার থিটা দিয়ে ভাগ করে দিই, আবার বলছি উভয় পক্ষকে যদি cos স্কয়ার থিটা দিয়ে ভাগ করে দিই, তাহলে একবারেই আমার ট্যানে চলে যাবে। আবারও বলছি প্রিয় শিক্ষার্থী, যদি sin স্কয়ার cos স্কয়ার আছে, তাই উভয় পক্ষে আমি cos স্কয়ার দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে একবারেই আমাদের সামনে tan স্কয়ার চলে যাবে। খেয়াল করো, আমরা ক্লাসের প্রায় শেষ পর্যায়ে এই অঙ্কটি করে 7 sin স্কয়ার থিটা ভাগ দেব cos স্কয়ার থিটা দিয়ে, 3 cos স্কয়ার থিটা, আর এখানে 4, তার নিচে হচ্ছে এখানে সাইন নোট দিবে, উভয় পক্ষকে cos স্কয়ার থিটা দ্বারা ভাগ করে। দেখো sin বাই cos আমরা জানি tan, তাহলে sin স্কয়ার বাই cos স্কয়ার, তার মানে আমাদের এখানে হলো 7 tan স্কয়ার থিটা। দেখো এটা যদি বাদ হয়ে যায় তাহলে কি থাকলো এখানে 3। খেয়াল করো এই 4, আমি এটা আরেকটি তোমাদের একটু দেখাতে চাই। 4 cos স্কয়ার থিটা, এটা কি লিখতে পারি যে 4 গুণ 1 বাই cos স্কয়ার থিটা? খেয়াল করো 4 বাই cos স্কয়ার থিটা লিখতে পারি না? 1 বাই cos মানে কি sec, তাহলে 1 বাই cos স্কয়ার মানে কি? তাই আমরা এটাকে লিখতে পারি 4 sec স্কয়ার থিটা। আবার দেখে নাও, ছিল 4 বাই cos স্কয়ার, মূলত এটা 4 ইনটু 1 বাই cos স্কয়ার। 1 বাই cos মানে sec, তাহলে 1 বাই cos স্কয়ার মানে কি sec স্কয়ার থিটা। দেখো sec স্কয়ার থেকে খুব সহজে tan এ আসা যায়, sec স্কয়ার থেকে খুব সহজে tan এ আসা যায়। তাই দেখো 7 tan স্কয়ার থিটা প্লাস 3 সমান সমান 4 ইনটু sec স্কয়ার থিটা সমান সমান কি? দেখো 1 প্লাস tan স্কয়ার থিটা। দেখো আমরা যদি গুণ করে দিই তাহলে 7 tan থিটা প্লাস 3 সমান সমান, এই পাশে আমরা গুণ করব, দেখো 4 প্লাস 4 tan স্কয়ার থিটা। একটু খেয়াল করো, ডান পাশে আছে 4 tan স্কয়ার থিটা, বাম পাশে আছে 7টা থেকে যদি 4টা বিয়োগ করে দিই তাহলে থাকবে কয়টা? দেখো 3 tan স্কয়ার থিটা। এটা যদি ডান পাশে নিয়ে যাই তাহলে 4 বিয়োগ 3 মানে ডান পাশে 1। তাই আমাদের এখান থেকে যেটা থাকলো tan স্কয়ার থিটা সমান সমান 1/3। তাহলে tan থিটা সমান সমান, দেখো সরি এখানে লিখব tan থিটা সমান সমান, দেখো প্লাস মাইনাস 1/√3। দেখো প্লাস মাইনাস 1/√3। এখান থেকে যেটা আছে তোমাদের ওইটা খেয়াল করো, শুধু পজিটিভ দিয়ে দিয়েছে। কারণ কি বলো তো, কেন প্লাস মাইনাস চিহ্ন হলো না? যে কারোর কাছে যদি আমি প্রশ্ন করি এখানে কেন প্লাস মাইনাস চিহ্ন হবে না, কারণ এই যে দেখো মাইনাস চিহ্ন হচ্ছে স্থূলকোণের জন্য হয়। মাইনাস চিহ্নগুলো স্থূলকোণের জন্য, বা আমরা যদি দেখি যে সেগুলো সূক্ষ্মকোণ না tan এর মান, সেগুলোর জন্য নেগেটিভ মান আসে। অর্থাৎ প্লাস মাইনাস চিহ্ন যদি থিটা সূক্ষ্মকোণ না বলে দিত তাহলে আমরা প্লাস মাইনাস চিহ্ন নিতাম। অর্থাৎ এখানে থিটা যেহেতু সূক্ষ্মকোণ বলেছে তাই আমরা প্লাস মাইনাস চিহ্ন নিব না, এটি আমাকে প্রমাণ করতে বলা হয়েছে।